তো ছেলে মেয়েকে কমিটমেন্ট দিছে, আমি তোমারে কখনোই ছেড়ে যাব না। এই কমিটমেন্ট সে কোরআন ছুঁয়ে দিয়েছে এবং মেয়েরও কোরআন ছুঁয়ে কমিটমেন্ট করিয়েছে, তুমি কিন্তু কখনো আমারে ছেড়ে যায় না। যদিও কাজটা কি হারাম, কি আমি বুঝানোর জন্য বলতেছি। ওই যে বললাম যে মুসলমান পরিচয় দিয়ে আল্লাহর উপর বিশ্বাস রেখে তারপর এই সমস্ত কাজগুলো করে বেড়াচ্ছে। এখন ওই ছেলে কি করতেছে, দূরে থাকে ছেলে, কোন দেশে জানে থাকে। ওই ছেলে আরো 5-6 জন তার ডার্লিং আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। এত আসতে বললেন কেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। এই মেয়ে কোনোভাবে তথ্য পেয়েছে, তার প্রতি বিশ্বাস হারিয়েছে। এখন মেয়ের ডিসিশন ফাইনাল, এনি হাউ তার সঙ্গে আমি কোনো প্রকার কোনো রিলেশন রাখবো না। এখন ওই যে কোরআন ছুঁয়ে শপথ করেছে, এখন ছেড়ে বলতেছে তুমি তো আমার কোরআন ছুঁয়ে শপথ করেছিলা, এখন এটার কি করবা, তুমি তো আমাকে ছেড়ে যেতে পারবা না। এখন ওই সমস্যার সমাধানের জন্য এই মহিলারা, এই মেয়ে খুঁজতেছে, আমার নাম্বার পেয়েছে কেমনে, ইউটিউবে, ওখান থেকে আমাকে মেসেজ করেছে। তখন আমি জানিয়ে দিলাম ভুল, যা হওয়ার হয়েছে, পিছনে হটে যাও। ইসলামে কোরআন ছুঁয়ে কোনো কসম কাটার হুকুম ইসলামে নাই। আমরা তো কিছু একটা হইলেই এই মাটির উপরে দাঁড়ায় বলতেছি কোরআনের কসম, এই মুখের কসম, তোর মাথায় ছুঁয়ে বলতেছে, এই সেই আছে না নাই? কোনো কিছু নাই। যদি কসম আপনাকে খেতে হয়, কার কসম খেতে হবে? আল্লাহর কসম। কিসের কসম? আল্লাহর কসম। আল্লাহর কসম খাওয়ার মতো প্রয়োজন আমি মনে করছি না। কারণ যে আপনারা বিশ্বাস করে যে আপনি সত্যবাদী, আপনার জাবানে আপনার জন্য যথেষ্ট কথা বলেন, ঠিক না বেঠিক? তো মুহতারাম হাজিরিন, ওই যে বললাম কসম খায় মানুষ, সে প্রতারণা করে, আমানতের খেয়ানত করে, মিথ্যা কথা বলে, সেটা আবার কোরআন ছুঁয়ে বলে। এই জন্য এগুলা কখনো মুসলমান করতে পারে। কেউ ঠোঁটি করবেন না, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব, রাজি আছি তো ইনশাল্লাহ? খেয়াল করে শুনুন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের আয়াতের মধ্যে বললেন, রব্বুল আলামিনকে ভয় করার আরেকটা মাধ্যম হচ্ছে ওয়াকুলু কাওলান সাদীদা, সদা সর্বদাই সত্য কথা বলো, ভালো ভালো কথা বলো। যদি সদা সর্বদাই সত্য কথা বলো, ভালো ভালো কথা বলতে থাকো, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের আমলগুলোকে পরিশুদ্ধ করে দিবেন, গুনাহগুলোকে মোচন করে দিবেন। এই যে কথা বললেন, আবার হাদিস পড়লাম, হাদিসের মধ্যে বললেন মুনাফিকের আলামত হচ্ছে 3টি, সে মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদার বরখেলাপ করে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কত সুন্দর কথা, খেয়াল করে শুনুন, কোন মানুষ যখন মিথ্যা কথা বলতে থাকে, প্রতিনিয়ত সে যখন মিথ্যার উপর অটল থাকে, এই লোকটা মিথ্যা কথা বলতে বলতে মিথ্যাবাদীতে পরিণত হয়ে যায়। এই মিথ্যার অন্ধকার পথ তারে আস্তে আস্তে করে আল্লাহর তৈরি জাহান্নামের দিকে নিয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। আবার হাদিসের মধ্যে বলা হয়েছে, কোন মানুষ যখন সত্যের উপর অটল থাকে, সত্য কথা প্রতিনিয়ত বলতে থাকে, ওই মানুষটা একটা সময় সত্য কথা বলতে বলতে সত্যবাদীতে পরিণত হয়ে যায়। আর এই সত্যের পথ, এই আলোর পথ তারে আস্তে আস্তে করে আল্লাহর তৈরি জান্নাতের দিকে নিয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে মিথ্যা কথা বলবো নাকি ছাড়বো? মিথ্যা বলবো না ছাড়বো? ছেড়ে দিব। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ তাআলাকে ভয় করার কথা আরেক জায়গায় বললেন। শেষ করে দিচ্ছি আমি আয়াতের তরজমা করে দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর পৃথিবীর প্রত্যেকটা মানুষের উচিত সে যেন আগামীকালকের জন্য কোনো কিছু জমা করে দেয়। আগামীকাল মানে পরকাল, যে একটা জীবন আছে আপনার আমার। এখন যদি আপনার চক্ষুটা বন্ধ হয়ে যায়, কালকে কই থাকবেন? মুহূর্তের ভিতরে আপনার এই দুনিয়ার জীবন শেষ, আপনি চলে গেছেন ওই পারে। এই পরকাল জীবনের জন্য কি জমা রেখেছেন? পরকালের ভয়,
পরকালের চিন্তা আপনার আমার অন্তরের মধ্যে রাখতে হবে। এটাই হচ্ছে ইমানদারের পরিচয়। মোহতারাম হাজিরিন, পরকালের ভয়, আপনার আমি ইমানদার দাবি করি, মুসলিম দাবি করি, কিন্তু আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নাই, পরকাল নিয়ে কোনো চিন্তা নাই। কিন্তু সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের ভয় কেমন ছিল, পরকাল জীবন নিয়ে তাদের কেমন পেরেশানি ছিল, ভালো করে শুনুন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার আগে রাষ্ট্রনায়ক ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন রাষ্ট্রনায়ক ছিলেন, এমত অবস্থায় তিনি একদিন হুকুম করলেন, চতুর্দিকে খোঁজ খবর নাও, কোনো মানুষের কোনো প্রয়োজন আছে কিনা, কোনো মানুষ কোনো সমস্যার মধ্যে আছে কিনা। চতুর্দিকে খোঁজ লাগানো হলো, লাগাতে লাগাতে গিয়ে দেখে একজন লোকের তথ্য পাওয়া গেল। কি তথ্য? একজন বৃদ্ধা মহিলার সন্ধান পাওয়া গেল। বৃদ্ধা মহিলা, বৃদ্ধা হওয়ার কারণে ওনার বাড়িটাকে পরিষ্কার করার জন্য, ঝাড়ু দেওয়ার জন্য একজন লোকের প্রয়োজন। বাড়ি থেকে অনেক দূরে কূপ, ওখান থেকে পানি নিয়ে আসার জন্য একজন লোকের প্রয়োজন। এই তথ্য আসলো। তথ্য যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো, এই তথ্য জানার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও বন্ধু আমার, ও খলিফাতুল মুসলিমিন, মেহেরবানি করে আপনি আমাকে এই দায়িত্বটা দেন। আমি ওই বুড়িমার খেদমত করতে যাই। প্রতিদিন আমি ওই বুড়িমার বাড়ির মধ্যে পানি এনে দেব এবং বুড়িমার ঘর ঝাড়ু আমি দিয়ে দিব। এই দায়িত্ব নিয়েছেন। এই দায়িত্ব পাওয়ার পরে খেয়াল করে শুনুন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর পরে মহিলার বাড়ির মধ্যে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। মহিলার বাড়ির মধ্যে গিয়ে যখন উপস্থিত হয়ে গেলেন, গিয়ে মহিলার দরজার মধ্যে